নতুন স্বাদের ঝিঙের একটা রেসিপি বানিয়ে ফেললাম। বন্ধুরা, ঝটপট এটা বানাবে, গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগবে। নিরামিষ দিনেও বানিয়ে নিতে পারো দুর্দান্ত রেসিপিটা, মাত্র দুটো উপকরণ দিয়ে। এখানে আমি কিছু পরিমাণে ঝিঙে কেটে নিয়েছি আর দুটো আলু। কড়াইয়ে তেল দিচ্ছি 3 চামচ পরিমাণে। তেল ভালোভাবে গরম করে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে সামান্য পরিমাণে হলুদ। বন্ধুরা, সামান্য পরিমাণে হলুদ দিয়ে এই আলুগুলোকে ভেজে নেব। সম্পূর্ণ আলু দিয়ে দিলাম। আশা করছি এই ভিডিওটা তোমাদের সকলের ভালো লাগবে। দুর্দান্ত রেসিপি, কেউ মিস করবে না। ঝিঙের রেসিপি তো তোমরা বিভিন্ন ধরনের রান্না করে খেয়েছো, কিন্তু এইভাবে ঝিঙেটাকে রান্না করে খাবে, দেখবে দারুণ স্বাদের হয়। আর বন্ধুরা, এই রকম ঝিঙে রান্না করে খাওয়ার পরে বারবার ইচ্ছে করবে এইভাবে বানানোর। আলুগুলোকে এভাবে খুব সুন্দর করে ভেজে নিলাম। এবার উঠিয়ে নিচ্ছি। ওই কড়াইয়ের মধ্যেই দিলাম বড়ি। বড়িগুলোকে আমি ভালোভাবে ভেজে নেব। এই বড়ির রেসিপি তোমাদের কাছে আমি শেয়ার করেছি, কিভাবে বড়ি বানিয়ে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবে। কেউ না দেখলে অবশ্যই তোমরা একবার দেখে নেবে বড়ির রেসিপিটা। বড়িগুলোকে এবার ভেজে নেওয়ার পরে আমি উঠিয়ে নিচ্ছি। এইভাবে হালকাভাবে বড়িগুলোকে ভেজে নেবে, পুড়ে যেন না যায়। ওই একই কড়াইয়ের মধ্যে রান্নাটা করছি। দিয়ে দিলাম কিছু পরিমাণে সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে আজকে রান্নাটা বানাবো। তেল গরম হয়ে গেছে। দুটো শুকনো লঙ্কা, আধা চামচ কালো জিরে দিলাম। একটু ভালোভাবে নাড়াচাড়া করে এবার দিয়ে দিচ্ছি আধা চামচ পরিমাণে আদা বাটা। বন্ধুরা, নিরামিষ দিনে এই রান্নাটা করে নিতে পারো, দুর্দান্ত স্বাদের হয়। একটা তরকারিতেই তোমরা এক থালা ভাত খেয়ে ফেলবে, অন্য কিছুর প্রয়োজন পড়বে না। আদাটাকে বেশ একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। আদা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি করে আর সামান্য পরিমাণে লবণ। এখানে পরিমাণ মতোই লবণটা দিলাম, পরবর্তীতে আবার লবণ লাগলে অ্যাড করব। লবণ টমেটোর মধ্যে একটু অ্যাড করলে খুব তাড়াতাড়ি টমেটোটা গলে যায়। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, জিরে ভাজা গুঁড়ো, ধনে ভাজা গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। সঙ্গে দিলাম সবজি মশলা। কিছু পরিমাণে জল দিয়ে মশলাটাকে কষে নেব। আর মশলা কষাতে কষাতে টমেটোটা খুব সুন্দরভাবে গলে যাবে। বেশ একটু নাড়াচাড়া করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা, খুব সুন্দরভাবে টমেটো গলে গেছে আর মশলার সঙ্গে মিশে গেছে। মশলাটাও খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলাটাকে কষে নেবে, মশলার কাঁচা গন্ধটা যেন না থাকে। আর ওপর থেকে তেলটা ছাড়া ছাড়া হয়ে যাবে মশলা থেকে, তখন বুঝে নেবে কষানো হয়ে গেছে। এবার ভাজা আলুটা দিয়ে দিলাম। আলুটা দেওয়ার সঙ্গে সঙ্গে ভালোভাবে নাড়াচাড়া করে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, আলু একটু সেদ্ধ হতে বেশি সময় লাগে, তাই প্রথমে আলুটা দিলাম। 1 মিনিট মতো আলুটাকে মশলার সঙ্গে কষে নিয়েছি। আর আলু ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ঝিঙে। ঝিঙেটা দেওয়ার সঙ্গে সঙ্গে ভালোভাবে নাড়াচাড়া করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। আর ঝিঙেটাকেও বেশ একটু কষে নেব মশলার সঙ্গে। ঝিঙে যত বেশি কষানো যাবে, ঝিঙের স্বাদ ততটাই বেড়ে যাবে। আর বন্ধুরা, যে মশলার সঙ্গে কষাতে কষাতে ঝিঙেটা অনেকটাই শুকনো ভাব হয়ে গেছে। এইভাবে যখন শুকনো ভাব হয়ে যাবে, তখন বুঝে নেবে ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার দিচ্ছি জল। এখানে আমি আধা কাপ পরিমাণে জল দিয়ে দিচ্ছি। এই জলের মধ্যেই যেন পুরোপুরিভাবে সেদ্ধ হয়, সেই সম পরিমাণে তোমরা জলটা অ্যাড করবে। ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার ঢাকা চাপা দিয়ে 90% মতো সেদ্ধ করে নেব। এতটাই জল দেবে বন্ধুরা, যেন সেই জলের মধ্যে আলু ঝিঙেগুলো পুরোপুরিভাবে সেদ্ধ হয়। প্রায় 5 মিনিট পর ফিরে আসছি। এবার বন্ধুরা 90% মতো সমস্ত সবজি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়িগুলো। বড়িগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আর একটু দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা ফ্লেভারের জন্যে। আবারও আমি ঢাকা চাপা দিয়ে 3 মিনিট মতো রান্না করে নেব।
3 মিনিট পর ঢাকনা খুলে নিয়েছি। আর দেখো বন্ধুরা, খুব সুন্দরভাবে মাখা মাখা হয়েছে। এবার চেক করে নিচ্ছি। আলু, ঝিঙে আর বড়িগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এই রকমই মাখা মাখা একটু ভালো লাগবে খেতে বন্ধুরা। আর এর থেকেও যদি একটু পাতলা ঝোল করতে চাও, তাহলে একটু পাতলা গ্রেভি পছন্দ থাকলে তোমরা কিছু পরিমাণে গ্রেভি রাখতে পারো। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে চিনি, স্বাদটাকে ঠিকঠাক ব্যালেন্সে আনার জন্যে। পুরোপুরি রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। দুর্দান্ত স্বাদের এই ঝিঙের রসাটা কেউ বানাতে ভুলবে না। অবশ্যই একদিন হলেও ট্রাই করে দেখবে কেমন লাগে। আশা করি এই ভিডিওটা সকলের ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুরা একটা লাইক করে যাবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে বন্ধু হয়ে থাকবে। ছোট্ট ছোট্ট কমেন্ট লিখতে কিন্তু ভুলবে না রেসিপিটা তোমাদের কেমন লেগেছে। আর বন্ধুরা, এইভাবে অবশ্যই তোমরা বানিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করবে, আবার রুটি পরোটার সঙ্গেও খেতে পারো। আজ তাহলে এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।